দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। সরাসরি যুক্ত করেছি যে আওয়ামী লীগের পার্টি অফিস, সেই আওয়ামী লীগের পার্টি অফিসের যে বর্তমান চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনাদের যদি বলে রাখি যে 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হয়। তারপরে কিন্তু আওয়ামী লীগের যে স্থাপনা ছিল, বিভিন্ন স্থাপনা কিন্তু ভাঙচুর করা হয় এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল, বেশ কিছু নেতাকর্মীর বাড়ি কিন্তু ভাঙচুর করা হয়। তারই চিত্র কিন্তু এটি আওয়ামী লীগের পার্টি অফিস, যেটি গুলিস্তানে অবস্থিত, বঙ্গবন্ধু এভিনিউ। সেখানে আওয়ামী লীগের যে পার্টি অফিস সেটির বর্তমান যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আরেকটু যদি বলে রাখি, এই পার্টি অফিস কিন্তু ভেঙে চুরমার করে এক প্রকার লুটপাট করা হয়েছিল। এখানকার যে স্থাপনা, এখানকার যে জানালা, গ্রিল, সব থাই কিন্তু ভেঙে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা দেখেছি যে এখানে কিন্তু জনসাধারণ কিন্তু মূত্র ত্যাগ করত এবং নেশা এবং অনৈতিক কাজ সেগুলো কিন্তু এখানে পরিচালনা হয়েছে। আমি এর আগেও দেখিয়েছি, কিন্তু এখন যে চিত্রটি সেটি কিন্তু একটু ভিন্ন রকম। এই আওয়ামী লীগের যে স্থাপনা এটি কিন্তু নতুন করে আবার সাজানো হচ্ছে, নতুন করে আবার পরিষ্কার করা হয়েছে। আপনাদের এখানে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু দুদিন আগেও কিন্তু ভাঙা টুকরো পড়েছিল, বিভিন্ন টাইলস এবং কাচের যে টুকরো এখানে কিন্তু পড়েছিল। কিন্তু আজকের যে চিত্রটি সেটি যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু বেশ পরিচ্ছন্ন পরিষ্কার করা হয়েছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। কিন্তু কেন এই পরিষ্কার করা হচ্ছে, এটি কিন্তু একটি প্রশ্ন রয়ে গেল যে আসলে নতুন করে আবার কি আওয়ামী লীগ ফিরছে, নাকি অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে এই আওয়ামী লীগের অফিসটি আবার সাজানো হচ্ছে, সেটি কিন্তু একটি জানার বিষয়। দর্শক, আমরা দোতলায় ছিলাম, এখন তিনতলায় উঠছি। আর তিনতলার যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে গত 17 বছর কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে বাংলাদেশের মানুষের একটি বাক স্বাধীনতা কিন্তু তারা হারিয়ে ফেলেছিল। তারপরেই কিন্তু ছাত্র জনতার ব্যানারে গণ অভ্যুত্থান হয়। সেই অভ্যুত্থানে কিন্তু শেখ হাসিনার সরকার 5 আগস্ট দিল্লির উদ্দেশ্যে চলে যায়, সেটি কিন্তু আমরা চিত্র দেখেছি। তারপরেই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভেঙে চুরমার করা হয়। এই আওয়ামী লীগের যে পার্টি অফিস সেটির চিত্র কিন্তু আমরা দেখেছি, খুবই করুণ ছিল, কিন্তু নতুন করে আবার সাজানো হচ্ছে, এখানে পরিষ্কার করা হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে ভাঙাচোরা টাইলস এবং কাচের যে টুকরো সেগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে, বেশ চাকচিক্যই কিন্তু করা হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেওয়ালগুলো কিন্তু বেশ ময়লা ছিল, সেটিও কিন্তু পরিষ্কার করা হচ্ছে। এটি হলো পার্টি অফিসের যে তিনতলা চিত্র, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে আরেকটি বিষয় যদি আপনাদের বলে রাখি যে এইখানে আমি ঢুকতেই প্রথমে যে ব্যানারটি দেখেছি, সেই ব্যানার সম্পর্কে যদি আপনাদের বলি যে এখানে প্রথমে ঢুকতেই কিন্তু একটা ব্যানার টানানো হয়েছে যে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, এই ব্যানারটি কিন্তু টানানো হয়েছে। তাহলে কি নতুন করে আওয়ামী লীগের অফিস আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এর পরিণত হচ্ছে, সেটি কিন্তু দেখার বিষয়। আমরা সেই ব্যানারটি কিন্তু দেখেছি যে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা ইনস্টিটিউটের যে ব্যানার সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা এখন আছি আওয়ামী লীগের অফিসের যে 4তলা ভবনটি, সেই 4তলা ভবনের দৃশ্য কিন্তু এটি। আপনারা দেখেন যে দুদিন আগেও কিন্তু এখানে একদম ভয়াবহ স্তব্ধ পরিণতি ছিল, যে এক প্রকার ভুতুড়ে পরিবেশ ছিল, ভাঙা আসবাবপত্র ছিল, যে পরিত্যক্ত জিনিসগুলো ছিল সেটি কিন্তু নতুন করে পরিষ্কার করা হচ্ছে।
সেটির চিত্রই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এটা আওয়ামী লীগের পার্টি অফিসের চতুর্থ তলা। সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা কিন্তু বলছে যে আপনারা পরিষ্কার করুন, আমরা কিন্তু আসছি। এরকম সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এবং কমেন্ট কিন্তু দেখেছি যে যেরকম ভেঙেছেন আপনারা পরিষ্কার করুন, আমরা আসছি, আমাদের জন্য রাখুন। তারা কিন্তু একটি হুমকিমূলক একটি পোস্ট দিচ্ছে। আসলে সেটা কতটুকু কার্যকর হবে সেটাও কিন্তু দেখার বিষয়। ষষ্ঠ তলার চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখনও সেরকম পরিষ্কার করা হয়নি। চতুর্থ এবং পঞ্চম তলা পর্যন্ত কিছুটা পরিষ্কার করা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আওয়ামী লীগের পার্টি অফিসের যে চিত্র, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নতুন করে আসলে সাজানো হচ্ছে। আসলে কি করা হবে শেষ পর্যন্ত এই আওয়ামী লীগের পার্টি অফিস, সেটি কিন্তু দেখার বিষয়। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।